ফাতেমা কোনো আওয়াজ দিলেন না, একটা মুস্কি হাসি দিয়ে আলীকে ঘরে ডেকে নিয়ে গেলেন। খানা তৈরি করলেন, আইটেম করলেন। আলী মনে মনে কয়, আল্লাহ ফাতেমার বোঝা খেয়াল নাই, কখন বা কয় আল্লাহ, যখনই কবে আমি আলী লজ্জা হয়ে যাব, লজ্জা পাবো আল্লাহ। আলী খানা খেয়ে নিল, ফাতেমা বলল না। আলী ভয়ে শুয়ে পড়বে রে। আলী কয়, বিছনায় শুয়ে বোঝা কবে নাকি, আল্লাহ লজ্জা পাবো। বিছনায় শুয়ে আলী শুয়ে পড়লো, ফাতেমা শুয়ে পড়লো। এমন সময় কেবা আলীর ঘরের দরজা আসি দেখা, আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলিতে রে। রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম, তোমার বাড়িতে একটা টোপলা দিয়েছে, জানি না টোপলার ভিতরে কি আছে। নেও তোমার টোপলা, নেও তোমার ঝোলা ব্যাগ। আলী দরজা খুলি দেখে, কেরে ভাই সালমান, কেন কি? আলী, একটা মানুষ পথে দেখা পাইলাম, তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা, এই ঝোলাটা পাঠিয়ে দিল, কি আছে মাল আমি জানি না। আলী ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলার ভিতরে টোপলা খুলে দেখে, ওখানে অন্য বস্তু না, 10টা ডালিম ভিতরে নাই। দেখবে বিশ্ব রসূল জামাই ছিলেন হযরত আলী, বাড়িতে আসিয়ে দেখে ফাতেমা ঘরে বসিয়েছে। আলী ফাতেমার চেহারার দিকে তাকাইলেন, মুখের দিকে তাকালেন, বলল, ফাতেমা আমি তো 2 দিন বাড়ি ছিলাম না, তোর মুখ তোর ঠোঁট প্রমাণ দেয় তুমি 2 দিন থেকে কিছু খাও নাই। ফাতেমা বলছে, স্বামী গো, আমিও দেখতেছি আপনিও বোঝায় বিদেশে কিছুই খান নাই, তোমার ঠোঁট শুকনা দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, কত মহাব্বত। আজকাল বর্তমান যুগের নারী যদি স্বামী 2 দিন পরে দোস্তর বাড়িতে আইছে, যদি খরচ দিয়ে না যায়, বাড়ির যদি আসি করে, বিবি কেমন চলছে, 2 দিন কষিয়ে মারি ফেলেবে। ঠিক না? ঠিক পাড়াইবে তো, ঠিক না? বেটা দোস্তর বাড়িতে দোস্তানির মধ্যে মুখ ভুলি গেছে, ঠিক না বাবা? কত নারী জানেন না। আমারা বিশ্ব রসুলের জামতা বলছে যে কথা, ফাতেমাও বলছে, স্বামী গো আপনার মুখ আমি শুকনে দেখতেছি। আরে আলী বলছে, ফাতেমা রে একটা কথা বলে রাগ করবি না। না ফাতেমা, আমি যখন তো বিয়ে করি নাই, আমি খবর পাইলাম তো বিয়েও করার জন্যে দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে, কত জমিদার, কত করপতি, তুমি এক জায়গা রাজি হও না। কি বাবা নাম? কি নাম? জাহিরুল হক। কত? 500 টাকা। বাড়ি কোথায়? এটি সুটকা বাড়ি। জাহিরুল, আল্লাহ সুটকা বাড়ি জমিন থেকে আসিয়েছে। আমি সুটকা বাড়ি কয়দিন আগে দর্শা করে এসেছিলাম, কদমতলা কবরস্থান মাদ্রাসা। আল্লাহ সেই জায়গার থেকে বাবা আসিয়েছেন। আল্লাহ জাহিরুল হক, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তোর খাতার মধ্যে আল্লাহ 5000 মনে করে কবুল করো, জোরে করো আমি। ফাতেমা রে, তুমি জমিদারের কাছে রাজি ছিলে না, বাদশা রাজকুমারের কাছে বিয়ের রাজি ছিলে না। আই ফাতেমা, আমি আলী গরিব ছিলাম, ওই দিন তুমি কেন রাজি হলি? তোর বাবাও রাজি হলো, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা রে, সেদিন থেকে আমি তো জীবনে কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারি নাই, জীবনে কোনোদিন তোর শরীরের বস্ত্র আমি ভালো কিনিও দিতে পারি না। এই ফাতেমা, আমি গরিব, তোর জীবনটাই যত কষ্ট দিছি রে ফাতেমা, আল্লাহ আমাকে বোঝায় মাফ করবে না রে ফাতেমা। ফাতেমা বলো, আজকে তোর কি মন যায় আমার কাছে বলবি, আমি আনি দিয়ে তোকে খোয়াবো, আমি আলীর অন্তর ঠান্ডা হয়ে যাবে। ফাতেমা বলছে, না না স্বামী গো,
আমার আব্বা মরণের আগে বলে গেছে, মা আমার আলী বড় গরিব মা, আলীর কাছে এমন বস্তু চাইছে রে মা আমার আলী দিতে পারবে না, আমার আলী কষ্ট পালে মা আমি নবীজি কষ্ট পাব। স্বামী আমার আব্বা নিশ্চিত আছে আমি চাবো না, আপনি যত সুখে রাখছেন এই পৃথিবীর কোনো মানুষ আমায় এরকম সুখে রাখেন, জনগণ সুবহানাল্লাহ। কইছে না ফাতেমা কিছু খাবা না আমার কাছে, খুশি হইতাম, তুমি হাসি মুখে বলো কি খাবা আমার কাছে। ফাতেমা স্বামীর ভালোবাসায় বলল, স্বামী এত জোর পূর্বে কইতেছে আমার জীবনে কোনো দিন ডালিম খাই নাই, একটা ডালিম ফল আমাকে আনি দেবেন। আলী বলল, ফাতেমা রে আমি কথা দিলাম রে ফাতেমা, আমি ডালিম আনি তোমাকে খাওয়াবো। আলী সোজাই মদিনায় দৌড় মারল। আলী পকেটে হাসতায় রে, ডালিম কেনার মতন ওই দিন একটা পয়সা আলীর কাছে ছিল না। আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলেন কি খাবি, ডালিম চাইল কিন্তু পয়সা নেই। মদিনার বাজারে যায়, ডালিমের দোকান থেকে পয়সা নাই। হযরত আলীর চোখের পানি পড়ে, মাওলা নবীর বেটির মন আমি কে দিয়ে পূরণ করব আল্লাহ। হযরত আলী আতলার গোটায় মদিনা শহরে ঘুরে, পয়সা নাই পকেটে, ডালিম কিনবে তারও পয়সা আলীর কাছে নাই। আলী সামনে দিকে যায়, দেখে একটা আরবিয়ান লোক উঠের মাল নিয়ে দাঁড়িয়ে আছে, কুলি পায় না। আলীকে ডাকায়, রে যুবক আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কাজ করলে নিশ্চয় দিবে। উটের মালগুলা আনলোড করে দিল, আলীর হাতে কিছু পয়সা দিয়া দিল। আলী সোজায় মদিনার মধ্যে ডালিমের দোকানের কাছে গেল। দোকানি রে এই যে পয়সা নাও আমাকে একটা ডালিম দে রে। দোকানি পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিল। আলীর মন বড় খুশি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যা রে যা, আলীর কাছে যা, এই ডালিম যাতে ফাতেমা খাইতে পারে না। জিবরাইল আলীর কাছ থেকে ডালিম এমন ভাবে কারিয়ান আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। কতই মানি পরীক্ষা বাবা। জিবরাইল সাবধান, আলী এত তোর চেনে না, তোর নাম জিবরাইল, জিরুফে যাবা সাবধান। জিবরাইল সাল্লাম আলীর বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে মানুষ সব নিয়ে, যেরকম সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আলী করে মোল্লা। আলী রে তুমি নবীর জামতা, তুমি ফাতেমা স্বামী গো আলী, আমাকে কিছু দান করবা, আমি দোয়া করব আল্লাহ কোনো দিন তো অভাব দেবে না। আলী বেচারে এই মুসাফিরের বাড়ি কোথায়, সাওয়ালির বাড়ি কোথায়, আমি কি দান করি, আমি অভাবী। আয় আলী রে খালি হাতে যাস না, আমার কিছু দিয়ে যাবা, আমি আল্লাহর কাছে দোয়া করবো। আলী আল্লাহ তো কোনো দিন অভাব ফেলাইবে না। আলী মনে মনে আল্লাহ একটা ডালিম আনছি ফাতেমার জন্য, ফলটা এই ফকিরকে যদি দেই ফাতেমা আমি কি খাবো। ওই ফকির আমার কাছে দানের মতো বস্তু নাই, দিতে পারবো না, আমার একটা ফল আছে রে, এটা ফাতেমার জন্য নিয়ে যায়। আলী ফাঁকে দিস না রে, যে ফল আছে যে মাল আছে সেটি যদি দেয়
দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোনোদিন তো অভাব রাখবে না। আমি দেখবে আলী ভাবল আল্লাহ একটা ফল, সেটিও চাই। ফাতেমা কথা দিছি ফল নিয়ে আসবো, খাবি কি? আল্লাহ রসুল বলে গেছে, আলী রে, কোনোদিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির, কোনো ফকির, কোনো সওয়াল যদি তোর কাছে কিছু চায়, খালি হাতে ফিরে আসে। কিন্তু আমার একটা ফল, এই সওয়ালই একটা ফল ফকিরকে দেবো না ফাতেমাকে দেবো। কিন্তু নবী মরে গেছে, রসুল হাদিস জিন্দা রাখতে হবে। ফাতেমা বেঁচে থাকলে জীবনে আমি আলী আনি আমিও আপেল ডালিম খোয়াইতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায় সওয়ালে জিন্দেগি দেখা না হতেও পারে। আস্তে করে ডালিমটা বাইর করি, ফকিরের হাতে দিলেন, নিয়ে যান, দোয়া করে। ফকির চলে গেল, আলী বাড়ির দিকে যায় না। আল্লাহ, ফাতেমা কথা দিয়ে বাড়ি থেকে মদিনায় গিয়েছি, বাড়ি যাওয়ার সাথে বলবে, স্বামী গো আমার মহাব্বতে ডালিমটা কই? মাবুদ, আমি আলীর জীবনে লজ্জা পাই রে, কোনোদিন শরম পাইনি, আজকে নবীর বেটি ফাতেমা আমাকে এত লজ্জা দিবে? আল্লাহ, আমার মতো লজ্জাশীল আলী ছাড়া কেউ হবে না। আলী বাড়ি যেতে লজ্জা পায়, ফাতেমা বোঝা দাঁড়িয়ে আসছে আমার অপেক্ষায়, আমি ডালিম নিয়ে যাব, ফাতেমা খাইবে রে। ডালিম তো নাই, দান করলাম। আলী যায় চিন্তা করে ঘরে দরজায় আলী গেলেন, হায় রে ফাতেমা মুস্কি হাসি দিয়ে ডালিমের কথা বললেন না। রায় তাকবীর। বাবা, আমার মতন বিবি হলে না, কি হলো বেলাসটা কই? বাবা কলে ঘর ঢুকিস না, যেটা বস্তু আনবে কথা আনছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয় দরকার নাই, ঢোকেন না, করতে যাও। ফাতেমা কোনো আওয়াজ দিলেন না, একটা মুস্কি হাসি দিয়ে আলীকে ঘরে ডেকে নিয়ে গেলেন। খানা তৈরি করলেন, রাইটা আম করলেন। আলী মনে মনে কয়, আল্লাহ ফাতেমার বোঝা খেয়াল নাই, কখন বা কয়, কখন বা কয়, কখন বা কয়। আল্লাহ যখন কবে আমি আলী লজ্জা হয়ে যাব, লজ্জা পাবো। আল্লাহ, আলী খানা খেয়ে নিল, ফাতেমা বলল না, আলী ভয়ে শুয়ে পড়বে রে। আলী কয়, বিছনায় শুয়ে বোঝা কবে নাকি? আল্লাহ লজ্জা পাবো। বিছনায় শুয়ে আলী শুয়ে পড়লো, ফাতেমা শুয়ে পড়লো। এমন সময় কে বা আলীর ঘরের দরজা আসি দেখে, আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলিতে রে, রাস্তার মধ্যে একটা মানুষের দেখা পাইলাম, তোমার বাড়িতে একটা টোপলা দিয়েছে, জানি না টোপলার ভিতরে কি আছে, নেও তোমার টোপলা, নেও তোমার ঝোলা ব্যাগ। আলী দরজা খুলি দেখে, কেরে ভাই সালমান, কেন কি? আলী একটা মানুষ পথে দেখা পাইলাম, তোমার বাড়ি ঠিক নেওয়ার কথা, এই ঝোলাটা পাঠিয়ে দিল, কি আছে মাল আমি জানি না। আলী ঝোলা ঘরে নিয়ে দরজা বন্ধ করে ঝোলার ভিতরে টোপলা খুলে দেখে, ওখানে অন্য বস্তু না, 10টা ডালিম ভিতরে নাই। দেখবে ফাতেমার স্বামী কি খোলাখুলি করছেন গো? কি উল্লে? কয় ফাতেমা ডালিম কয়টা? 10টা। না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে, আমি তো আপনার একটা ডালিমের কথা বলছি। ফাতেমা কয়টা কইছে গো? কয়টা খাবার চাইছে? যখন কয়টা? একটা। ডালিম গেছে কয়টা? ফাতেমা বলছে, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে, আমি তোমার কাছে 10টা ডালিম চাই নাই। ও স্বামী, কোনবা মানুষের মাল ভুলে আমার বাড়িতে আছে, স্বামী গো এই ডালিম বাড়ি করে দাও, আমি ফাতেমা খাওয়া চলবে না। আমার মতন নারী হলে বাবা যদি কই বিবি রে তুই 100 টাকা পকেট মারবি খুশিস, মুই 1000 মারি আনছ স্বামী, আর চান্স পান নাই, ঠিক না বিধি? ইস, আর মানুষ পাইছো 2-3টা পাইছো, পাশে পাশে পুলিশের ঘরে তো চান্স পান নাই। কালকে যাও,
দুই তিনটে মার অত রকম ঠিক না বেঠি। ফাতিমা বলছে স্বামী গো এই ডালিম আমার চলবে না, আমার ডালিম হলে একটা হওয়া লাগবে। সেই জন্য বাবা এই ডালিম ফাতিমা খাবে কি না আপনারা শুনবেন কি না? শুনবেন কি না? শুনবে? আবারে আব্বা এখানে 500 টাকা আছে, আর 500 টাকা কাই দেবেন। ফাতেমা ডালিম খাবে কি না? ডালিম করে ফেলে দেবে, আর 500 টাকা দিবেন। 500 টাকা আল্লাহ 1000 দানি দেবে, 100 টাকা দেবে আল্লাহ 1000 টাকা দান করা সব দেবে। 5 টাকা দিবেন আল্লাহ 5000 সব লিখে দেবে। 10 টাকা দিবেন 10টা ডালিমের সব আল্লাহ আমার নামে লিখে দেবে। আছে কারো কাছে 500 টাকা আছে গো? আবার 500 নাই 100 করে দেন যদি, 500 করে দেন যদি, 200 করে দেন যদি, উপরে পরে নামা পরে ঝাড়াঝাড়ি করো। বলরামপুরে বাজারে কত মিষ্টি খান, কত কিছু খান, আজকে দিনটা না খেয়া 100 করে টাকা দিলে 100 শহীদানের সব পাবে। আসো আসো আমার বাবা কত দিছে? 500। কি নাম শোনা? কাশেম আলী। আরে কাশে তুমি যাইও না, যাইও না কারবালায়। সকিনা কান্দি বলে ও কাশেম রে তুমি যাইও না, যাইও না কারবালায়। কি নাম বাবা? মজিদুল মিয়া। আল্লাহ 1200 হল, আন্নাকে 300 1500 হয়, হিসেবে গন্ডগোল আছে বাবা কারো কাছে? সোনা দিব 1200 কত 200। কি নাম শোনা? মিরাজ। আল্লাহ 1400, আর 100 হলে 1500 হয় না। মোট পকেটে ভাঙা নাই, সব অতিথি আছে। ওই ঘর জোয়া খেবি খালি দেখে না আইডি কার্ড। বাবা তোমরা দিবেন 100, ও চাষা দিবি নাকি? আল্লাহ তকবির লাগান নাই থাকবেন। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবেন না। কি নাম বাবা? সিদ্দিক মিয়া। আবু বক্কর রে তুমি একা আবু বক্কর না, তোর নাম হলো আবু বক্কর সিদ্দিক। সিদ্দিক মানে হলো বিশ্বাসী। নাই থাকবে আমার বাবা সিদ্দিক। 100 টাকা দিয়ে 15 কত বা 500 কত 500। কি নাম? আব্দুল আলী। 500 2000 হল, হিসেবের গন্ডগোল। আল্লাহ আল্লাহ রসুল পহেলা রমজান তালাশ করছে সাহাবা কেরাম 21 তারিখ থেকে। লাস্ট কোন তারিখটা লাইলাতুল কদর রাতি পড়ে 21 তারিখ থেকে শুরু করে দিচ্ছে বাবা লাইলাতুল কদর রাতি। আর 100 টাকা দিবেন, 21 রমজানে তালাশ কামানোর সব, লাইলাতুল সব আল্লাহ দিয়ে দেবে। আয় বাবা দৌড়ি যায়, দৌড়ি দেরি করেন না। আর দেখরে মালা তাকায়া তোর বান্দা দান করিল 2100 আল্লাহর কোরআনে আছে 6666টা আয়াত, কোরআনে আছে 114টা সূরা। কয়টা সূরা আছে বাবা? জোরে শিখি নাও। কোরআনে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরা একত্র করিতে আল্লাহ 23 বছর সময় লাগাইলেন। 100 টাকা দিলে 2300 হয়। হ্যাঁ আসো বাবা কত গো? 200 হিসেবের গন্ডগোল। আল্লাহ 2400 হলে 600 নাকি 3000। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবে না। দান করিল ইরফান মামুর, দান করিল আসমা,
দান করিল রহিমা মামুন, দান করিল আয়েশা, দান করিল লাকি মামুন, দান করিল মরমি, দান করিল হাজরা বিবি, দান করিল হাসিনা, দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসা মৌলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রামপুর বিশিখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুবড়ি, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুবড়ি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসা। আল্লাহ কি নাম বাবা? হ্যাঁ, তো মান্নান, তোর নাম কি? তোর নাম মান্নান আলী। আল্লাহ এত সুন্দর, রসুলের বংশে চার খুশির মধ্যে আছে আব্দুল মান্নান। আল্লাহ কত বা? 20। আল্লাহ কত সোনা? 500। আল্লাহ কি নাম সোনা? আবু তালেব, রসুলের বংশধর। আল্লাহ থাকবে দেখতে বলা 3050 টাকা হলে কি হিসেবে গন্ডগোল? 3050 টাকা। আল্লাহ আপনাকে 950 টাকা দিয়ে 4000 হিসেব বনে না, হিসেবকে বনে না বাবা, দৌড়েও হিসেব বনে, দৌড়েও দৌড়েও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগানে নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ 50, 3100, 20 কত রে বা? 130 টাকা। হ্যাঁ বাবা 30 টাকা। আর নাগে জানেন না 870 টাকা হিসেবে গন্ডগোল। বাবা 10টা রসুলের দালি শুনল 10টা, কয়টা? জোরে কোন কয়টা? 4 কুচি 4 মজা হাফ উজু বেছে 4, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার, আর কাম আহা কাম 1317 কার, মুসলমানি পাজবে না ইমানতে সার, 30 রোজা 30 নিয়াত জানিয়ে বই কিন, তুই মতে 3 রে ভাই তোর গোসলতে 3। 10 টাকা করে যাই দিবেন, 10টা দায়নি শুনো জিন্দা হবে। রসুল বলছে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন? 10 জন সাহাবী। আসুন 10টা বাবা আসুন, 1 বস্তা করে চাউল এই মাদ্রাসার বাচ্চাদের খাবে, তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগানের। রসুল বেটি ফাতেমা যখন ডালিম খায় না, আল্লাহ বলছে জিবরাইল রে, জিবরাইল আলীর সাথে ফাতেমার এমন কেচাল হয় নাই। জিবরাইল রে যা যা আলীর কানে না ফাতেমার কানে বলি আয়, ওরে ফাতেমা তোমার স্বামী একটা ডালিম আনছে, ফাতেমা রে তোর স্বামী তোর জন্য একটা ডালিম দান করছে, আল্লাহ খুশি হইয়া 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইছি। নাই থাকবে রে ভাই। বাবা আসো, এতে কোনো বাবা হুজুর এই মাদ্রাসা হোস্টেল আছে, বসে না বোটিং আছে না, সবগুলো মানুষ এখনো তোমরা এখন কমটি খাওয়ায়
বাবা 1 বস্তা চাউল কাইও দিবেন এই 3 বাচ্চার জন্যে, তোমার চাউলের ভাত খাবে, কত খুশি হবে, শান্তি পাবে। একটা করে কোরআনে আয়াত পড়বে, ওই চাউলের দানা আল্লাহ তোমার বাবার মার কবরে নাজাতের জড়িয়ে করে দেবে যে হুজুর আমি একটা 25 কেজি চাউলের বস্তা এই মাদ্রাসা বোর্ডিংয়ের জন্যে আমি পৌঁছে দেব। আমার চাউল যদি কোনো বাচ্চা খেয়ে কোরআনে আয়াত পাঠ করে, আল্লাহ আমার মা বাবা যাতে কবরে জান্নাতের বাগানে শুয়ে থাকে। আছে কত যুবক, কত মোবাইল রিচার্জ করি, মাসে 784 টাকা 800 টাকা রিচার্জ করি, তো দাদির নামে দাদার নামে একটা চাউলের বস্তা সাদাকাতুল জারিয়া হিসেবে আমার মা বলে না এই মাদ্রাসার জন্য একটা চাউলের বস্তা মানে একটা সিমেন্টের বস্তা দিয়ে যাবেন, তোর মা বাবাকে আল্লাহ নাজাতের জড়িয়ে বানিয়ে দিবে। আসে কোনো সোনা, আসে কোনো বাবা, একটা চাউলের বস্তা যদি দিয়ে যান, হুজুর এই মাদ্রাসার বোর্ডিং থাকে ছড়া, আমার ভাই হবে, নাহলে ভাগিরে হবে, নাহলে ভাতিজে হবে, না ছোট ভাই হবে, আমি 1 বস্তা চাউল আমি মাদ্রাসার জন্য বোর্ডিং হিসেবে একটা সাদগা করে দিয়ে গেলাম। হুজুর আমার মা বাবা যাতে কবরে জান্নাতের বাগানে আল্লাহ ভালো করে খোয়ায়। এমন মেলা যুবক আছে গো। এই মজমার মধ্যে আমি দোয়া করি যাব, রাত বেশি হয়ে গেছে বাবা, 1:17 মিনিট হয়ে গেছে বাবা, দোয়া হয়ে যাবে, একটু আগে বসুন বাবা, দোয়া হবে, একটু আগে বসুন, প্রায় 1:30টার দিকে আসি যায় বাবা, একটু আগে বসুন, সবাই আগে বসুন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বা এই সবাই কিন্তু আজকে শেষ না জলসা, কালকে 10-10:30টায় দোয়া হবে, আখরি দোয়া 10:30টায়। বাবা আজকে যে শুনলেন সভা, কালকে আসবেন না না আসবেন? কালকে আসবেন, হাত তুলি দেখান তো, তকবির লাগান, নাই থাকবেন বাবা। তাবারক আজকে নাই না, কালকে 10:30টা বাবা। আগামীতে তাবারক আল্লাহ যাকে খোয়াবেন তাই খাবেন, যেরকম ঠিক না বেঠি বাবা। তাবারক খোয়ানেওয়ালাকে, যেরকম রিজেকের মালিককে, বাসানেওয়ালাকে। যদি আগামীতে বাবা এই বল্লামপুর তেলিপাস জলসা হয়, তাবারক খোয়াবে কাই, জোরে কোন আল্লাহ খাবে না? আল্লাহ বলে আসি বলছে, এই বিবি আজকে ভাতটা দিস নি, কে? আমি আল্লাহর সাথে কসম করছো, আল্লাহ দিবে তারপরে খাই। মোর হাতে কেনা, তোর হাতে খাংবি মানে সারাদিন দিয়ে তোর হাতে খানো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলু, তুই যদি খোয়ানো এলো মালিক হোস, তোর হাত দিয়ে খোয়াও। স্বামী কয় দেখো তো তোমার কোন প্রতিশ্রুতি আল্লাহর কাছে করলেন? আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, না আল্লাহর সাথে তোর হাত দিয়ে খোয়াও, সাহস আছে তা? বিবি কইছে না, একটু বুঝেন না কে তেমন কথা কয়, আল্লাহ খোয়াও। 2 দিন চলে যায়, পেট কাটাও কাটাও করে, বিবিও খাবার পায় না, স্বামী হাত ধরে পাও ধরে, খাও, বোঝো না কে বেশি কথা কইস না, আল্লাহ খোয়াইবে, মরি যান তবু খাবার ন, আল্লাহ জাত কেন খোয়াই নাই? যেমন আল্লাহর কোনো আছে শক্তি মুখ খোয়াতো। লাস্টে বিবি যখন কাঁদে ই করে, মোর প্রতিশ্রুতি শেষ হয়ে যাবে, ভালো নয়, বাড়ির থেকে ভাগায় ভাল, বাড়ির থেকে বিড়ি কয়, বিবিরে রাস্তাঘাটে পথে মরি থাকি, যাতকেন আল্লাহ খোয়াইবে না হাত দিয়ে অতকেন আর খানা খাই না। কানতে বাবা পাগলা বাড়ি থেকে বিড়ি যায়, বউ হাও করে কান্দে, ব্রেনতে কোনো ক্ষতি হলো নাকি? বিশাল এক পাহাড়ের ভিতরে আল্লাহর পাগল দিল, আল্লাহর হাতে খানা খাবার। ওই একজন নাই প্রাণ বাদশাহ, শিকার আসতে হরিণ শিকার করবে, আল্লাহওয়ালা বাদশাহ সেনাবাহিনীকে বললো, ভাই হরিণ শিকার করবো ওই জঙ্গলে পাহাড়ে, আগে রান্না বাড়া করি নাও, তারপরে খেয়ে দে হরিণ শিকার করবো। রান্না হয়ে গেল, মহারাজ বাদশাহ বলল, রে এই পাহাড় অঞ্চলে কোনো যদি মেহমান পা, একটা লোক ডেকে আনি খোয়ান। রসুল বলে গেছে মেহমানদারিকে করা সুন্নত, একটা সুন্নত জিন্দা হবে। আমি বাদশাহ মেহমান সারা খানা খাই না, যেরকম সুবহানাল্লাহ। সৈন্যগুলা পাহাড় ঢুকি দেখে কোনো মানুষ দুনুষ নাই, একটা লোক সুতি আছে, পেটত কিছু নাই, খাই নিকেশ করবি নাকছে ই করে, এমলা কেরে লোকরা আসি রে, মুই চোখ বন্ধ করি থাকো, আসি দেখ রে এটা লোক মরি গেছে না, মরে তো নেই রে, লোকটা বোঝা কদিন দিয়ে খায় না নাকি? বাদশাহ যে বলছে, মহারাজ হ্যাঁ
একটা মেহমান পাইলাম উৎপড়ো পাড়া খারাপ পাড়া নিঃশেষটা চলি আছে উই তো উঠে না ক্যাং করে খোয়াই কইছে দেহ সেনাবাহিনীরা একটা মা 100 টাকা মনে হয় লোকটা কয়দিন থেকে খায় নাই যাও ভাল করিস রান্না বাড়া সাজে বাড়ি ভাল ভাল খানা বাঁচি নিয়ে ওই লোকটা খেয়ে আসো তারপর আমি বাসা খাবো যেরকম সুবহানাল্লাহ সেনাবাহিনীকে এটা কোন বাসার সাথে আসলাম রে আরে ভাত দাও তো সবজি নেই বাইটারি আবার চল তুই করে তোমরা করে ভাত ধরিয়েছে একবার না বলে গেল এ তো ভাত খোয়াইবে মুই তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো আল্লাহর হাতে ভাত খাই তোমরা গু হাতে ভাত খাবার না এমন চাওয়ালি বসান না তোমার হাতে ভাত না যে ভাতটা রেডি করছে দেখে ভাই রে ভাত তো ঘুরি দিও যত না বাসা আরও পারে দিও চাওয়ালি লাগিয়ে দিয়েছি মানে কয়দিন থেকে খাই নাই এই ভাই ভাত ঘুরে পাবার নাই ওই যে পাথরটা আনতো ডাঙে চাওয়ালি ফাটে দিয়ে যেই কিনা ভাই রাখেন রাখেন চাওয়ালি খোলা আছে মুখ খোল খা খানা খা বাবা ফাটে ফেলা যদি মরখান কোটায় পেটত ধুচ্ছে খিদে পেটত নাই ভুসি মরণ নাই খুশি খালি ঘাট ঘাটে খায় খা বাদ ভাঙি দিন লোককে না না ভাঙেন না খা খেয়া নিচ্ছে যাওয়া ধরছে যেরমরা আল্লাহ কা যেদিন দাঁত না খুললু হয় দেখলু হয় কেমন ঠেলাম তো সাওয়ালি চাপা ভাঙে দিয়ে ঢুকি দিল আল্লাহ পারে কি না যখন পারে কি না হাসপাতালে মুখ বন্ধ নাক দিয়ে পাঁচ পাকে বন্ধ পেট দিয়ে গেল গেল ঠিক না বিঠি আবার আল্লাহ বলে বান্দা আমার যে বন্ধ করে দিছি তুই হালাল খাচ্ছি হারাম খেয়েছিস সারা জীবন এক গেলে খায়া হুশ পাস নাই সন্ধ্যা হলে পাগলা বনে গেছি একবারে 12 ঠিক না বেটি পুত্রী কয় তাওয়াই মিষ্টি আনছ জীবনে আসবে বাংলায় খেয়ে আনে তাওয়াই তো মুখ বন্ধ করছে জল করে দেয় পুত্রী মাস রসগোল্লা গেল গেল পড়ে না আল্লাহ কয় আর মিষ্টি যা খান খাসিস তুই গু আর দুনিয়া রহমতি খানা পাবো না বাবা লাস্টের মধ্যে আল্লাহ বলছে দেখ বান্দা যদি তুই দাঁত না খুললু হয় তো সাওয়ালি ফাড়ে আল্লাহ খোয়ানো হয় যখন ঠিক না ঠিক এই জন্য বাপজন দোয়া হইবে এখনে শোনা কষ্ট হচ্ছে দোয়া হবে একটা বস্তা চাউলের বস্তা দিবেন আগামী যদি সভা করা হয় বাবা তারপরও আল্লাহ যদি খোয়ায় আগামী বছর সবার জন্যে সবাই ইন্তজার হয়ে আছেন তো যদি আল্লাহ বাঁচা রাখে হাত তোলেন আগামী সভা আসবো তো ইনশাআল্লাহ আমি তো আজকে আসতে আসবেন না কালকে মোর সভা আছে বড়বটা আনন্দপুর মাদ্রাসা বাবা আগামী বছর সভা হলে এই যে কোনো বাবাদের হুজুর আল্লাহ তো রেজেকের মালিক 1 বছর সময় দিলেন আল্লাহ মোর জমিনের কত ফসল দিবে আগামী বছর সবার জন্য আমি 50 কেজি চাউল বা 1 কুইন্টাল চাউল তাবারকের জন্য দিম এমন একটা হিম্মতওয়ালা বাবার নাম দেখতে পাবেন দোয়া করি মেলায় 1 মিনিট যে হুজুর আগামী যে সভা হবে না এই মাদ্রাসার জন্য তাবারক করবেন না আমি 50 কেজি চাউল সাদগা দিম আল্লাহর জমিনের চাউল আছে একটা হিম্মতওয়ালা বাবা আছেন কোনো যুবক 50 কেজি চাউল জাকির আয় বাবা শোনা কল যে মালিক ধন আয় মোলাকাত কর তকবির লাগা নাই তাকবীর জোরে নাই তাকবীর ভলান্টিয়ার কি নাম জাকির আরে বা শোনা কল যে 50 কেজি 1 কুইন্টাল কত চাল দেব 50 কেজি কি নাম জাকির মা বাবা আছে হারে মাওলা দেখে রে তাকাইয়া জাকির হোসেনের বাবা নাই রে মাওলা মাসে বাসিয়া আগামী বছর 50 কেজি চাল দে মাওলা নেরে কবুল করিয়া খোদা তোমার ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না একে ডাকিলেন মুসা নবী খোদার সঙ্গে গেলেন চলি একে ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি
খোদারে নূরে পাহাড়ে জলে মুছে জলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন বাবা, 50 কেজি চাল দিছে, আর 50 কেজি দিলে 1 কুইন্টাল হবে সোনারে। বাবা দিব কাই আসেন বাবা, দোয়া করে দিন। 1 কুইন্টাল কটা বাজে? আল্লাহ টাইম শেষে বাবা, এই সর্বনাশ 1:30 বাজছে, 3 মিনিট কম। দোয়া হবে বাবা। আর 50 কেজি চাল দেওয়ালা এক্ষণে আসেন কাই, তোমরা দিবে এদি আয় তা চক্কর মোলাকাতটা কর। আলেমের সাথে মোলাকাত করবো। সাহা আল্লাহ রসুল বলছে আলেমের সাথে দুনিয়াতে মোলাকাত করবে সে নবীর সাথে মোলাকাত করবো। জোরে করছো সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার 2টা ছেলে মাদ্রাসাত পড়ে, নাম কি কি? একটা নাম শাহ আলম, একটা নাম ইরশাদ। আল্লাহ শাহ আলমের সাথ, 2 ধন 2টা মানিক। আল্লাহ মাদ্রাসাত পড়ে। আল্লাহ আল্লাহ ছেলে 2টাকে আল্লাহ হক্কানি আলেম বানি দিও। আল্লাহ 2 ছেলের বাবা আল্লাহ এই মাদ্রাসার 50 কেজি চাল দেবে। আগামী বছরে যত বাচ্চা যত মানুষ খাবে খানা, আল্লাহ ওই বাচ্চা 2টাকে তুমি হক্কানি আলেম মুহাদ্দিসে কিরাম বানিয়ে দেও। 1 কুইন্টাল অ্যাপস কি নাম? মান্নান আলী বাবা। আল্লাহ 1 বস্তা চাল দিয়ে দেবে। আল্লাহ 1 বস্তা, 1 বস্তা মানে 1 কুইন্টাল 25 কেজি চাল হয়ে গেল। আমাদের সোনারা, ও মা বোনেরা, আম্মারা গো, আপনি নেতার মা, নেতার বেটি, নেতার ভাবি, এলাকার প্রধানের মা, প্রধানের ভাবি, প্রধানের ভাবি মা, ওগো মা আব্দুল মিয়া 1000 টাকা দান করলো। নাই থাকবে দেখে রে মলা তাকাইয়া, তোর বান্দা সামদুর দান করিল এই নবীর ঘরে লাগিয়া। ওরে মৌলা দেখে রে তাকাইয়া, একে ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না, খোদা তোমার ডাকিতে জানি না, খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুতে আগুনে পুরি, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না, খোদা তোমার ডাকিতে জানি না। মা বোনেরা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, গালার সোনা, হাতের সোনা, কানের সোনা যা আছে দিয়ে দাও। এহসান কি নাম সোনা? এহসানুর রহমান। আল্লাহ মাদ্রাসার বাস, আল্লাহ এই মাদ্রাসার একটা কলিজা ধন, এই মাদ্রাসায় পড়ে। আল্লাহ আল্লাহ আমি মাদ্রাসা আসি, একটা বাচ্চাকে দেখলাম, ছোট একটা বাচ্চা, গাড়ি চাকি নামিয়া অফিস সামনে একটা ছোট বাচ্চা পাইলাম। বাচ্চারা হাত ধরে অফিসের দরজা পর্যন্ত গেলাম। ইনারে মাদ্রাসা একটা ছোট বাচ্চা, গাড়ি থাকি নামি গেলাম, বাচ্চারা পুষ করলাম, বাড়ি কোথায় বাবা? তুই এত ছোট বাচ্চা। আমাকে বলে হুজুর আমার বাড়ি অমুক জায়গা। মনে মনে কল্পনা উঠল রে, এমন বাচ্চা মা বাবা ছাড়া বোঝে না। আল্লাহ তোর কোরআনের পাগল, আল্লাহ তোর নবীর ঘরের পাগল হওয়ার জন্য মা বলে গেছে, আল্লাহ বাবা ভুলে যায়। আজকে এই তালিমুল কোরআন বলরামপুর তেলিপাড়া মাদ্রাসায় আছে। আমি কল্পনা করি করি অফিসে যেয়ে বসলাম, বাবা এইরকম বাচ্চা এলো বসে, মা বাবা বিছনা ছাড়া ঘুমায় না, আছে না নাই গো? আল্লাহ এইটু বাচ্চা, মা বাবার বিছনা ছাড়া কত বাচ্চা আছে ঘুমায় না। এই বাচ্চা মার মায়া বাবার মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ আজকে তোর নবীর ভালোবাসা, নবীর বাড়ির ভালোবাসা, আল্লাহ এই তালিমুল কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ মাদ্রাসায় ঘুমায়। আজকে আপনার মতন একটা ছেলে, আপনার একটা কোলের বাচ্চা যদি মার কাছ থেকে 1 ঘন্টা দূরে থাকে, যদি চতুর্পাহে পানি টলবল টলবল নদী করে মার কোল যেটা কাঁপি উঠে, বাচ্চাটা কোনোটাই গেল নাকি?
আজকে এই বাচ্চারা মাদ্রাসা আছে, মা বাবা আরামে ঘুমাইতেছে। মাদ্রাসার হেড হুজুর, মাদ্রাসার উস্তাদগণ কত টেনশনে থাকে, এক মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট কত কমিশনে থাকে। একটা বাচ্চা না খেয়ে যদি একটা দিন নিরামিষ খেয়ে ফেলায়, ওস্তাদ বলে আল্লাহ নিজের বাচ্চা হলে 2 সাঞ্জে নিরামিষ খাইতাম না, 3 সাঞ্জের বেলা বাচ্চাদের জন্য একটু আমিষের ব্যবস্থা করে। আব্বারা শোনা চান না, এবং বাচ্চা যদি একটা মাদ্রাসায় একটা সাঞ্জে আপনার চাউল যদি খেয়ে ভালো শান্তি আল্লাহর কোরআন যদি সহিভাবে পড়ে, এই চাউলের বিনিময়ে একটা আয়াতে ইয়ান্তাবাহু বিহি, ওই বাচ্চার একটা আয়াতের পরিবর্তে আল্লাহ তো কবর নাজাত দিয়ে দেবে। আছে কোনো বাবা একটা চাউলের বস্তা লিখে দিই 25 কেজি বা 30 কেজি, এমন বাচ্চা আপনার একটা চাউলের দানা খাবে, যে মার মহব্বতে ভুলি দিয়ে, বোনের মহব্বত ভুলি দিয়ে, ছোটো ভাইয়ের মহব্বত ভুলি দিয়ে, বাড়ির পাড়াশ গ্রাম মানুষের মহব্বত ভুলি দিয়ে, আজকে বল্লমপুর তেলিপাড়া হাফিজুল তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে আজকে বাচ্চারা ঘুমে। আমার মতন মানুষ কত কলজা কাঁদত। একটা 2টা দিন যদি ছেলে বাড়িতে না থাকে, তার বাবা টেলিফোনে লাগায়, তার বাবা কত না মার সাথে কথা বলে। আজকে সে মা তার বাবা শুধু আল্লাহ তোর কোরআন শেখার জন্যে, মাওলা রে এই বাচ্চাটাকে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার বাচ্চার মহব্বতের জন্যে এমন একটা যুবক ভাই আছে যে হুজুর এটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা, হুজুর এটা ভাইয়ের মানার মতো ভাই, আমি 1 বস্তা চাউলে মাদ্রাসার নামে আমি সাদগা করে দিলাম। আছে কোনো যুবক? একটা বাবা বলে যাবে আমি এক্ষুনি দোয়া করে দিয়ে যাব। আগামীতে আসুন, আসুন শোনা, কে আছেন? 1 বস্তা চাউলে একটা বাচ্চার মতো আরো বেলা বাচ্চা আছে, কি নাম শোনা?